মুহূর্তে সব থেকে বড় যেটা প্রশ্ন যে আমাদের ওবিসি কেসের মামলাটা কবে মিটবে। আমাদের ওবিসির কেসের মামলাটা না মিটলে আমাদের পিআরবি বলে দিচ্ছে যে কোনো এক্সাম কিন্তু করাবে না, সেটা ডাব্লিউপি এক্সাম হোক, ডাব্লিউপি এসআই হোক, কলকাতা পুলিশ প্রিলিমিনারি হোক, কোনো এক্সাম কিন্তু হবে না। তো সবাইকার লক্ষ্য একটাই দিকে, যেটা হচ্ছে ওবিসি কেসের মামলা তোমাদের কবে মিটবে। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো যে ওবিসির কেসের মামলা তোমাদের কবে মিটবে, কবে তোমাদের এক্সামগুলো শুরু হবে, এবং তোমাদেরকে বলে দিচ্ছি যে আগামী দিনে যে তোমরা ইউটিউবারদেরকে ফলো করছো সেই ইউটিউবারকে বুঝতে পারবে যে আগামী দিনে তোমাদেরকে কিভাবে তোমাদের ভুল তথ্য দিয়ে তোমাদেরকে বিভ্রান্ত করছে। তো আজকে তোমাদেরকে দাঁড়িয়ে আজকের এই কথাগুলো শুনতে হয়তো তোমাদেরকে খারাপ লাগতে পারে, তোমাদের মনে হতে পারে যে প্রদীপটা হয়তো ভুল তথ্য দিচ্ছে। সেটা একমাত্র সময় কথা বলবে যে আগামী দিনে তোমাদেরকে সঠিক আপডেট দেয়, তোমাদের বড় বড় ইউটিউবার না তোমাদের এই ডাব্লিউপি লাইভ 2.0 চ্যানেলে তোমাদের প্রদীপদা সঠিক আপডেট দেয়। তোমরা আগামী দিনে বুঝতে পারবে যে সঠিক তথ্য দেওয়ার ক্ষমতাটা কার কাছে আছে। ঠিক আছে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। আমি তোমাদের প্রদীপদা আজকে নিয়ে চলে এসেছি তোমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ ভিডিও, যেটা হচ্ছে ওবিসি কেসের মামলা কবে মিটবে, কবে নিষ্পত্তি হবে, কবে তোমাদের এক্সামগুলো শুরু হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করছো না অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেকটা মোটিভেশন বাড়ায় এরকম ভিডিও তোমাদের সামনে আনার জন্য। এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে, যাতে প্রত্যেকটা ভিডিও আপলোড করার সময় তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমাদের প্রত্যেকটা এডুকেশন গ্রুপে একটু ভিডিওটা শেয়ার করবে। দেখো, ওবিসির মামলাটা ওবিসির মামলাটা তোমাদের সুপ্রিম কোর্টে চলছিল, ওবিসির মামলাটা যেটা সুপ্রিম কোর্টে চলছিল, যেটা ডেট ছিল তোমরা সকলে জানো যে 9 তারিখ। প্রথমে ছিল 9 সেপ্টেম্বর, ঠিক আছে, 9 সেপ্টেম্বর ছিল। এরপর থেকে নেক্সট ডেট দিল 11 সেপ্টেম্বর, ঠিক আছে। এরপর তোমাদের নেক্সট 11 সেপ্টেম্বরে কি হয়েছে তোমাদের, 11 সেপ্টেম্বরে একটা ভুল ডেট তোমাদের পড়ে গেছিল, যেটা হচ্ছে 13 সেপ্টেম্বর। 13 সেপ্টেম্বর তোমাদের একটা ভুল ডেট পড়ে গেছিল, সেই ডেটটাকে ক্যান্সেল করে নতুন একটা ডেট দেওয়া হয়েছে, যেটা হচ্ছে 18 অক্টোবর। 18 অক্টোবর তোমাদের ওবিসি কেসের নেক্সট হিয়ারিং ডেট দেওয়া হয়েছে। তোমরা এখনই বলবে যে স্যার এক মাস লেট কি করে হলো স্যার? দেখো, এটা আমি কি করে বলবো, এটা তোমরা নিয়ে অনেকেই আমাকে মেসেজ করেছিল হোয়াটসঅ্যাপে যে দাদা 1 মাস কি করে পিছিয়ে গেল, আমাদের কেসের হিয়ারিং তো একদিন দুদিন পড়ছিল, 1 মাস কিভাবে পিছিয়ে গেল। দেখো, এটা তোমাদেরকে একটু সিম্পল ভাবে বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই যে ওবিসির কেসের মামলাটাকে একদম বেস্ট প্রায়োরিটি হিসাবে তোমাদেরকে রাখা হয়েছে, ঠিক আছে। তো সেইটাকে এখান থেকে তোমাদেরকে ডেট পাওয়া যায়নি, যে প্রত্যেকটা ডেট 13 সেপ্টেম্বরের পর থেকে প্রত্যেকটা ডেট একটু বিজি ছিল, সেই বিজি থাকার জন্য তোমাদেরকে নেক্সট হিয়ারিং ডেট দিয়েছে 18 অক্টোবর। 18 অক্টোবর নেক্সট হিয়ারিং দিয়েছে, সেই দিনে তোমাদেরকে অনেকটা খালি আছে। যে তোমাদের 11 সেপ্টেম্বর যেটা তোমাদের হিয়ারিং হয়েছে, 11 সেপ্টেম্বরে কিন্তু কোনো রকম কিন্তু হিয়ারিং হয়নি, ঠিক আছে। সেই জন্য যখন দেখছে যে এই কেসে হিয়ারিং হচ্ছে না, তখন চেষ্টা করলো যে এই ডেটটাকে একটু ফ্রি জায়গায় আনার, যেখানে আমরা সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারি, ঠিক আছে, একটু ফ্রি ডেটে। অর্থাৎ 18 অক্টোবরে সেরকম ভাবে কোনো কেস নেই, সেই জন্য এই কেসটাকে 18 অক্টোবরে রাখা হয়েছে। এরপর তোমরা বলবে যে দাদা এত লেট কেন হলো, এর মাঝেও তো কোনো একটা ডেট পেতে পারতো। দেখো, এর মাঝে কোনো একটা ডেট পাবে, ধর এর মাঝে কোনো একটা ডেট দিল, সেই ডেটে আবার কেসটা উঠলো না, অন্য কেসের জন্য ঝামেলায় পড়ে গেল, তখন সেই আবার জিনিসটা ঝামেলা হলো। সেই জন্য তোমাদেরকে কেসটাকে পিছিয়ে দিয়েছে 18 অক্টোবর, ঠিক আছে। এরপর তোমরা বলবে যে দাদা তাহলে কি 18 অক্টোবর কেসটা আমাদের মিটবে? সব থেকে বড় প্রশ্ন তো এটাই, যে 18 অক্টোবর এটা আমাদের কি ওবিসির কেসের মামলাটা মিটবে? তো তোমাদেরকে আমি একটা কথা বলবো, একটা উদাহরণ বলবো, আমি কিছু বলতে চাই না, কারণ আমি একজন সরকারি এমপ্লয়ার, আমি এসব বিষয়ে কোনো কথা বলতে চাই না। কারণ ওবিসির কেসের যে সুপ্রিম কোর্ট থেকে যেটা চলছে, সুপ্রিম কোর্টে যে মামলাটা চলছে, তো সেটা আমাদের প্রধান বিচারপতি বলতে পারবেন যে এটা কবে মিটবে আর কবে মিটবে না। তো তোমাদেরকে একটা হিন্টস দিয়ে রাখতে পারি, তোমরা দেখবে ছোটখাটো কোর্টে দেখবে, হাইকোর্টে যাবে, ঠিক আছে, হাইকোর্টে তো আছেই, এবং তোমরা দেখবে তোমাদের নিজেদের ডিস্ট্রিক্ট কোর্টে যাবে, ঠিক আছে, তোমাদের যেগুলো ডিস্ট্রিক্ট কোর্ট হয় সেই ডিস্ট্রিক্ট কোর্টে যাবে, দেখবে একটা গাছ লাগানো থাকে,
ঠিক আছে, একটা প্রত্যেকটা কোর্টের সামনে দেখবে একটা গাছ লাগানো থাকে। কি গাছ লাগানো থাকে জানো? এটা কি গাছ জানো? এটা হচ্ছে বট গাছ। বট গাছ কোর্টে কেন লাগানো হয় জানো? যদি না জানো, নিজেদের সিনিয়র বাড়িতে যারা ঠাকুমা দাদু মা বাবা আছে তাদেরকে একটু জিজ্ঞাসা করে নেবে যে কোর্টেতে কেন বট গাছ লাগানো হয়। ঠিক আছে, আমি আর এই বিষয়ের কোনো কথা বলতে চাই না, আর বলবো না, এরপর তোমরা বুঝে নেবে। 18ই অক্টোবর কি কেসটা মিটবে? এটা সব থেকে বড় প্রশ্ন। ঠিক আছে, তো এই প্রশ্নটা এই বটগাছের মধ্যে লুকিয়ে আছে, তোমরা সেটা দেখে নিও। তো 18ই অক্টোবর কেসটা মিটবে কি মিটবে না সেটা আমাদের মাননীয় প্রধান বিচারপতি বলতে পারবেন। এটার মধ্যে আমি কোনো ইন্টারফেয়ার করতে যাব না, কারণ যতটা আমার মনে হচ্ছে যে সম্ভাবনাটা খুবই কম। ঠিক আছে, সম্ভাবনাটা খুবই কম। ঠিক আছে, তো তোমাদের এখন সবাইকার একটাই প্রশ্ন যে কেপি এক্সাম কবে হবে? কেপি এক্সাম কবে হবে স্যার আমাদের? কেপি এক্সাম কবে হবে? কেপি প্রিলিমিনারি এক্সাম কবে হবে স্যার আমাদের? তো তোমাদেরকে এর আগে কিছুক্ষণ আগেই তোমাদেরকে একটা ভিডিও বানিয়ে, ডেডিকেটেড ভিডিও বানিয়ে তোমাদেরকে বুঝিয়ে বলেছি যে কবে তোমাদের কেপি এক্সাম হবে। যদি ওই ভিডিওটা না দেখে থাকো আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, অবশ্যই ওই ভিডিওটা যে একবার দেখে নাও যে কবে তোমাদের, একদম প্রমাণ সহ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কবে তোমাদের এক্সাম হবে। ঠিক আছে, তো এখন তোমাদেরকে এটুকুই, এই ভিডিওতে এইটুকুই বলবো যে অনেকেই তোমরা বড় বড় ইউটিউবারদেরকে ভিডিও দেখছো, কি বলছে তারা যে 2024-এ নাকি 2024-এর ডিসেম্বরে নাকি তোমাদের এই এক্সাম গুলো হবে। ডাব্লিউপি এক্সাম, কলকাতা পুলিশ প্রিলিমিনারি এক্সাম, ডাব্লিউপি এসআই এক্সাম, সেটা বলছে নাকি ডিসেম্বরে হবে। 2024-এর ডিসেম্বরে হবে। তোমাদেরকে আমি বলে দিচ্ছি 2024-এ এগুলো কোনো এক্সাম হবে না, যেটা আমার ওপিনিয়ন সেটা তোমাদেরকে আমি জানাচ্ছি। 2024-এ এই এক্সাম কিচ্ছু হবে না, তোমাদের যা এক্সাম হবে সবকিছু 2025-এ। ঠিক আছে, সবকিছু এক্সাম তোমাদের হবে 2025-এ। 2025-এ 2025-এ তোমাদের যে ডাব্লিউপি আছে, ডাব্লিউপি এসআই আছে, ঠিক আছে, কেপি প্রিলি আছে, এগুলো সব, এই সব এক্সাম গুলো কিন্তু তোমাদের 2025-এ হবে। 2024-এ তোমাদের কোনো এক্সাম হবে না। যত বড় বড় ইউটিউবার তোমাদেরকে বলছে তাদের কথাটা এখন হয়তো মিষ্টি লাগতে পারে, আমার কথাটা হয়তো এখন তেতো লাগতে পারে, কিন্তু আগামী দিনে যখন দিন তোমাদের পেরোবে তখনই তোমরা বুঝতে পারবে যে তোমাদের কে সঠিক আপডেট দেয় এবং কে তোমাদেরকে ভুল আপডেট দেয়। এখন হয়তো তোমরা এই চ্যানেলের এই ভিডিও তলে হয়তো একটা গালাগালি করে দিয়ে যেতে পারো, কিন্তু আগামী দিনে তোমরা বুঝতে পারবে যে কে তোমাদের সঠিক আপডেট দেয়। ওকে, চলো, এটুকুই তোমাদের ইনফরমেশন দেওয়ার ছিল। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। জয় হিন্দ, জয় ভারত।